মসজিদের বাইরে উঠোনে হবে কিছু বিচার, পাড়ার গাছতলায় হবে, ল্যাম্পপোস্টের নিচে হবে কিছু বিচার, এক একটা জায়গায় এক এক রকমভাবে বিচার হবে। যারা ঘুষ দিয়েছে শুধু তাদের শাস্তি হয়েছে, আর যারা ঘুষ নিয়েছে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা হতে পারে না। আমি এটা সিবিআই থেকে শুরু করে সবার কাছে বলবো, যে নিজে দাগি সে দাগিদের সাথেই থাকবে, এটা স্বাভাবিক। মাথা থেকে পা অবধি চোর। রক্ত পরীক্ষা করে দেখুন, ওর গ্রুপ বেরোবে চোর প্লাস। আমার ভুল হচ্ছে, আমি তো জুতো দেখাইনি, আগে জানলে জুতো পেটা করতাম, তাহলে তো শিলতানি কেস খেতে হতো না, বলতো অ্যাটেম্পট টু মার্ডার। মানে যারা টাকা নিয়ে চাকরি করিয়েছে তাদের লিস্ট এখনো বার করেনি, কারণ তাদের লিস্ট বার করলেই তারা বাড়িতে হামলা করবে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল ঘোষের বিরুদ্ধে শিলতানির অভিযোগ, তিনি একজন পুরুষকে শিলতানি করেছেন। ঠিক এই বিষয়টা আমি রিয়াকশান নেব। দাদা না, এই বিষয়ে আমি কোনো রিয়াকশান দেব না। দেখুন, আপনারা খুব খারাপ হলে আপনি আমার চরিত্র নিয়ে কথা বলুন, আমি সহ্য করে নেব, কিন্তু আপনারা আমার রুচি নিয়ে কথা বলবেন, আমি সেই লাইনে যাব না। আপনারা আমার চরমতম শত্রু হয়ে আপনি আমার চরিত্র নিয়ে কথা বলুন, আমার কষ্ট হলেও ভালো না লাগলেও সহ্য করব, কিন্তু আমার রুচি নিয়ে কেউ কোনো কথা বলবেন না। আমি এটাই অনুরোধ করলাম, যে রুচি নিয়ে কথা বলতে দেবো না। না, এই বিষয়টা কি কলকাতা পুলিশের কোথাও বাড়াবাড়ি বলে মনে হচ্ছে? এ বাড়াবাড়ি না মূর্খামি, সেটা ওরাই সিদ্ধান্ত নেবে। একটা কেস যদি সাজাবি, বিরোধীদের বিরুদ্ধে তো সাজাচ্ছিস, একটা ভালো করে সাজানা রে বাবা। সাজানোর সময় এটা অগোছালো, লোক হাসানো, শ্লীলতাহানি, তাও কিনা আমি একটা পুরুষকে করেছি। আর কিভাবে শ্লীলতাহানি করেছি? দূর থেকে জুতো দেখিয়েছি, আবার গালি দিয়েছি। আমার ভুল হচ্ছে, আমি তো জুতো দেখাইনি, আগে জানলে জুতো পেটা করতাম, তাহলে তো শ্লীলতাহানি কেস খেতে হতো না, বলতো অ্যাটেম্পট টু মার্ডার। হ্যাঁ, জুতো দেখালে যে শ্লীলতাহানি হয় এটা আমার জানা নাই। তাহলে তৃণমূলের লোকেরা এত পাড়ায় পাড়ায় দেওয়ালে দেওয়ালে হাওয়াই চটির ছবি আঁকে কী করে? তাহলে তো বাংলার মানুষের শ্লীলতাহানি করছে ওরা। যাক, এসব কথার উত্তর নেই। মানে চাকর বাকর বাড়ির ঠিকেঝির ভূমিকায় নেমে গেছে পুলিশ। বাড়ির ঠিকেঝি বোঝেন, তাদেরকে ছোট করছি না আমি, তাদের ভূমিকায়, সরকারের হয়ে তাদের ভূমিকায় নিয়ে গেছে। আমরা বাবু বললো যা চাটা নিয়ে আয়, তাও আনছে। বাবু বললো যা বাজার কর, তা ঘর ঝাঁট দে, তাও যাচ্ছে। তারপর বলছে আচ্ছা ঠিক আছে বৌদিমণির পাটা টিপে দিয়ে আয়, তাও দিচ্ছে। এই হচ্ছে এখন পুলিশের অবস্থা, কিছু বলার নেই। আপনি তো পুলিশের কথা বললেন, কিন্তু 200 জন ভারতীয় সেনা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুটে পালালে। আসলে ওই দিন 1 তারিখ ছিল, ভালো করে তাকিয়ে দেখুন, সেনারা সবে মাইনে পেয়েছিল, ওদের পকেটে মাইনের টাকাটা ছিল। আর নয়তো ওরা ভেবেছে ভূত, ময়দানে ভূতের গল্প কিন্তু বহু পুরনো। ভেবেছে ভূত সকালবেলায় আসতেই পারে, সব ভূত রাত্রিবেলা আসবে এমন কথা কোথায়, সেই কোনো কারণে। আপনি কি বিশ্বাস করেন যে সেনারা মমতাকে দেখে পালিয়েছে? ভাগ্যিস আবার বলেনি সেনাকে বাংলা বলতে হবে। আপনি বলুন কোথায় এসে দাঁড়িয়েছি। এই যে খবরটা হলো, এই খবরটা তো শুধু পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে চলছে না, এই খবরটা তো আজকে বাংলাদেশে চলছে। বাংলাদেশ তো আর আজ আমার মিত্র দেশ নয়। আচ্ছা, এই খবরটা উর্দুতে, হিন্দিতে, ইংলিশে ট্রান্সলেট হয়ে পাকিস্তানেও চলবে। আচ্ছা, মানে ইন্ডিয়ানদের, ভারতীয়দের তখন এটার জন্য কেমন মস্করা করবে ওরা আমাদের নিয়ে? আমি যা জানতে চাই, ওই দেশের মানুষ কতটা উৎসাহিত হবে শত্রুরা আমার, এই দেখো আমারা এক দিদি হ্যাঁ, ওখান থেকে বলে আমার ফুপা, আমাগো ফুপা আছে, আমাগো খালা আছে। এই হচ্ছে তো অবস্থা, কিছু বলার নেই। দাগি শিক্ষকরা যাদের জাগির তালিকা সামনে এসছে, তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আত্মীয় মিষ্টি মুখার্জির নামটা কেন নেই? বৃষ্টি মুখার্জি। হ্যাঁ, এখন বৃষ্টি মুখার্জির নাম কেন নেই যেন মমতা ব্যানার্জি বলুক, কিন্তু লুকোতে পারবে না তো। ও তো হাইকোর্টের অর্ডারে উনি বহিষ্কৃত, লুকোবে কোথায়? লুকোনোর জায়গাই তো নেই। মমতা ব্যানার্জি, শুনুন, প্রথমত হচ্ছে এই লিস্টটা কাদের? এই লিস্টটা তাদের নয় যারা টাকা দিয়ে ভর্তি হয়েছে। এই লিস্টটা হচ্ছে তৃণমূলের নেতা,
যে নিজের চাকরি নিজে নিয়েছে, বৌমার চাকরি করিয়েছে, ছেলের চাকরি করিয়েছে, মানে যারা টাকা নিয়ে চাকরি করিয়েছে তাদের লিস্ট এখনও বার করেনি, কারণ তাদের লিস্ট বার করলেই তারা বাড়িতে হামলা করবে। তাই লিস্টটা কাদের করেছে? লিস্টটা করেছে একদম নিজের আত্মীয় পরিজন, ঘরের লোকেদের। অবশ্যই বৃষ্টি মুখার্জি তার মধ্যে ঘরের লোক, অথচ তার নাম নেই। হ্যাঁ, এমনিও আগেই হাইকোর্ট তার নাম বাদ দিয়ে দিয়েছে, সেটা কথা নয়। মাথা থেকে পা অবধি চোর। রক্ত পরীক্ষা করে দেখুন, ওর গ্রুপ বেরোবে চোর প্লাস। হ্যাঁ, এরমই কিছু বেরোবে, C+, P+ কিছুও বেরোবে। ভাবতেও লজ্জা লাগে। আমি এই পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা। আজকে দিদি একটা সভা থেকে বললেন, ধর্মদানের সভা থেকে, যে যারা দাগি তাদের জন্য উনি ব্যবস্থা করবেন। হ্যাঁ, তো তাদের জন্য আর কে ব্যবস্থা করবে? আপনি বলুন, আপনার এখানে যারা বসে আছে তাদের মধ্যে যদি একজন সাংবাদিক থাকে, আপনার ফিলিংটা আমার প্রতি থাকবে না সাংবাদিকের প্রতি থাকবে? ফ্যাটার্নিটি ফিলিংস থাকতে হবে তো, জাত ভাই ফিলিংস থাকতে হবে তো। তো দাগির প্রতি আনুগত্য থাকবে, অযোগ্য আরেকটা অযোগ্যের প্রতি ভালোবাসা থাকবে, থরি যোগ্যদের প্রতি ভালোবাসা থাকবে। কি যে বলেন আপনারা! যে নিজে দাগি সে দাগিদের সাথেই থাকবে, এটা স্বাভাবিক না। জিএসটি অনেকটা মানে পনির, ওষুধের জিএসটি কমেছে, কিন্তু তৃণমূল কংগ্রেস যেটা বলছে যে এই অ্যাকচুয়ালি তৃণমূলের চাপে জিএসটিটা কমেছে। ঠিকই বলছে, একদম ঠিক বলেছে। আমিও আজকে ট্রাম্পের কাছে দাবি জানিয়েছি যে এক্সট্রা ট্যারিফ যেটা লাগানো হয়েছে হ্যাঁ ইন্ডিয়ান প্রোডাক্টের ওপর, সেইটা যেন কমানো হয়। মনে রাখবেন আপনারা যে আমি এই দাবিটা প্রথম জানিয়েছি সারা পৃথিবীর মধ্যে। যেদিন কমে যাবে ওই ট্যারিফটা, সেদিন এর কৃতিত্ব কিন্তু আমাকে দিতে হবে, তখন যেন আর কেউ না নিতে আসে। সবার আগে পৃথিবীতে আমি বলেছি, মনে রাখবেন। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আমি এই দুটোর কোনোটার মধ্যে যদি পড়ি তাহলে আমি এটার উত্তর দেব, আর তা নাহলে আমি এর উত্তর দিতে পারবো। একদম শেষ দাদা আপনার কাছে, কালকের একটা মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, পুজোর পরে কি উনি জেলের বাইরে আসতে পারে? আশঙ্কা করছেন জেলের বাইরে আসলেও আসতে পারে, বাড়ির বাইরে আসতে পারবে তো? আমি এটা জিজ্ঞাসা করছি, বাড়ির বাইরে আসতে পারবে? অবশ্য এটা নির্লজ্জ, এটা নির্লজ্জ। যেভাবে দেখবেন ওদের এক মুখপত্র আছে, হ্যাঁ, যেভাবে সে এখনও কথা বলে যায়, যেভাবে যাকে কালকে চোর ডাকাতরানি বলেছিল তাকে আজকে মামুনি বলে ডাকে, হ্যাঁ, সেটার পরে এই সন্দেহটা থেকে যায়। তবে আমার মনে হয় না তাড়াতাড়ি সূর্যের আলো দেখবেও, তাদের সূর্যের আলো দেখবে বলে মনে হয় না। দাগিদের তো তালিকা বেরোলো, কিন্তু এবারে যারা দাগি তৃণমূল নেতা যারা টাকা নিয়েছিল তাদের তালিকাটা যারা ঘুষ দিয়েছে শুধু তাদের শাস্তি হয়েছে, যারা ঘুষ দিয়েছে শুধু তাদের শাস্তি হয়েছে, আর যারা ঘুষ নিয়েছে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা হতে পারে না। আমি এটা সিবিআই থেকে শুরু করে সবার কাছে বলবো যে এটা হতে পারে না। যারা ঘুষ নিয়েছে, শেষ কথা এটা বলবো, সব আদালতের ঊর্ধ্বের আদালতের হচ্ছে জনতার আদালত। যদি সিবিআই এর আদালতে বিচার না হয়, পুলিশের আদালতে বিচার না হয়, প্রশাসনের আদালতে বিচার না হয়, জনতার আদালতে এদের বিচার হবেই হবে। জনতার আদালতে এই দাগি যারা ঘুষখোর, যারা টাকা নিয়েছে, এদের বিচার হবেই। সব বিচার কি আর বলা আছে কোথাও যে হাইকোর্ট সুপ্রিম কোর্টে হবে? কিছু বিচার পাড়ার মন্দিরের রকে হবে, মসজিদের বাইরে উঠোনে হবে, কিছু বিচার পাড়ার গাছতলায় হবে, ল্যাম্পপোস্টের নিচে হবে, কিছু বিচার এক একটা জায়গায় এক এক রকমভাবে বিচার হবে। ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যেই এসএসসির পক্ষ থেকে দাগি শিক্ষকদের তালিকা সামনে এসছে, কিন্তু এবারে যে সমস্ত তৃণমূল নেতা নেত্রীরা টাকা নিয়ে চাকরিটা দিয়েছেন তাদের তালিকা প্রকাশের দাবি জানালেন বিজেপি নেতা সজল ঘোষ। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।